দুই দশকেরও বেশি সময় ধরে সুরের মায়াজালে এক প্রজন্মকে বড় করেছেন তাহসান খান। প্রেম, বিচ্ছেদ, আশা হতাশার গল্পগুলো তার গানে খুঁজে পেয়েছে অগণিত শ্রোতা। কিন্তু এবার যেন অন্য এক অধ্যায়ের সূচনা করলেন এই সঙ্গীত শিল্পী। ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন নিজের সঙ্গীত জীবন, এমনটাই জানালেন নিজেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রোববার 5 অক্টোবর রাজধানীর একটি প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠানে হাজির ছিলেন তাহসান। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে প্রকাশ করলেন কেন এমন সিদ্ধান্তের পথে হাঁটছেন তিনি। শিল্পী বলেন, আমি নিশ্চিত নই যে এই বিষয় নিয়ে কথা বলার এটা সঠিক মঞ্চ কিনা। তিনি আরো বলেন, মানুষ যখন মঞ্চে বলা কথার একটা অংশ কেটে নিয়ে অন্য মানে বানিয়ে ফেলে। তবু একটা কথা বলতে পারি, আমার ভাই একবার বলেছিলেন সঙ্গীত শিল্পীদের জন্য ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত, কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন চাকরি ছেড়ে অ্যালবাম বানাতে গিয়েছিলাম। সে কথা আজও মনে পড়ে। শিল্পীর সময় সীমিত, কিন্তু তার সৃষ্টির সময় সীমাহীন। এই বিশ্বাসই তাকে সামনে এগিয়ে নিয়েছে, আবার হয়তো এবার থামাতেও প্রেরণা জুগিয়েছে। তাহসান বলেন, আমি এটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম, কারণ শিল্পীর মেয়াদকাল কম হতে পারে, কিন্তু শিল্প টিকে থাকে তার বিদায়ের পরেও। তাহসানের ভাষায়, আমার মনে হয়েছে আমি ততদিনই কাজ করব যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকবো। কারণ এই ক্যারিয়ারে রিটায়ারমেন্ট বলে কিছু নেই, আছে ভুলে যাওয়া। ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।